দিন রাত সমান আমার, সবই অন্ধকার। দিন রাত সমান আমার, সব অন্ধকার। জন্ম থেকেই চোখে দেখেন না মোহন সরকার। গাজীপুরের কালিয়াকৈরের এই বৃদ্ধ চোখে না দেখলেও তার গানে মুগ্ধ হন সকলে। গান গাওয়ার পাশাপাশি দোতারা ও বাঁশির মাধ্যমে বিভিন্ন ধরনের সুর তুলতে পারদর্শী মোহন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পথে ঘাটে হাট বাজারে বাঁশি ও দোতারা বাজিয়ে গান গেয়ে জীবন চলে তার। মোহন সরকারের দোতারা, বাঁশির সুর ও গানে মুগ্ধ হয়ে যে যা দেয় তাতেই কোনো রকমে চলে তার সংসার। হয় যদি দেশটা স্বাধীন, হয় নাই জাতি পূর্ণ স্বাধীন। অর্থনৈতিক ভাবে জাতি না হয় যদি মুক্ত স্বাধীন, অর্থনৈতিক ভাবে। পথে ঘাটে গান গেয়ে ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করেছেন তিনি। আমি জন্মের পর থেকে দেখে আসতেছি আমার বাবা এই গান বাজনা, রাস্তাঘাটে হাট বাজারে গান বাজনা, বাঁশির সুর বাজিয়ে আমাদের বড় করছে। যা ইনকাম করতেছে তা দিয়ে আমাদের 3 ভাই বোনকে পড়াশোনা করাইছে। এটা এখনো হয়ে আসতেছে। এখন আমি শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করে বসে আছি। চাকরির জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতেছি, চাকরি হচ্ছে না। আমার বাবার যে ইনকাম, এই ইনকাম দিয়ে নুন আনতে পান্তা ফুরায় এই অবস্থা। এখন সরকারের কাছ থেকে একটাই চাওয়া আমাদের, যে থাকার মতো একটা বসত বাড়ি আর একটা চাকরি হলে আমাদের জন্য খুবই ভালো হয়। আর আমার বাবাকে আর বাইরে রাস্তাঘাটে হাট বাজারে বেরোতে হবে না। জামালপুরে জন্ম মোহন সরকারের। জন্মান্ধ হওয়ায় পরিবার থেকে অবহেলিত হয়ে শেরপুর চলে যান তিনি। সেখানেই অন্ধত্ব নিয়ে শুরু করেন সংসার। 1 মেয়ে ও 2 ছেলে নিয়ে কঠিন আর্থিক সংকটে পড়তে হয় তাকে। এক পর্যায়ে জীবিকার সন্ধানে গাজীপুরের কালিয়াকৈরে চলে আসেন মোহন সরকার। প্রতিবন্ধী শিল্পী হিসাবে যা ভাতা পান তা দিয়ে এই দুর্মূল্যের বাজারে সংসার চালানো বেশ কঠিন। আমি জন্মগতভাবেই অন্ধ। ছোটবেলা আমার মা মারা গেছে। দেশ শান্তি ফিরে আইলে পরে আমার বাপে আবার দ্বিতীয় বিবাহ করছে। আমার মা মারা গেছিল কোলে রেখে, আমার মনেই নেই মায়ের কথা। তো বাবা দ্বিতীয় বিয়ে করছে। সৎ মায়ের সংসারে আমার অশান্তি। পরে আমি বাড়ি ঘর ত্যাগ করে সাধু সঙ্গ ধরছি। সাধু সঙ্গ ধরেই এই তাদের সেবাচারী অনেক বছর করছি। সেইখানে বৈঠকে গান হইতো, একতারা বাদ্যযন্ত্র এই সমস্ত থাকতো। তাদের ওইখানে থেকে আমি গেলে শিখছি। তাই তো আমি পথে পথে গান গাই। শুধু আমার এই গান দিয়েই আমি মানুষের কাছে পরিচিত হইতে পারছি। গান গাই মানুষের ভালোবাসা পাইছি। গানে গানেই মানুষ আমার চিনে। আমি নিজের ঘর বাড়ি করি নাই, আমার এই টিনের ভাঙ্গা ঘরের মধ্যে থাকছি। থাইকা পোলাপান পড়াশোনা করাইছি। আজ পর্যন্ত কোনোদিন বিলাসিতা করি নাই। খুব কষ্ট করে পোলাপানের জিত করে পড়াইছি আর কি, প্রতিযোগিতা করে আমার বংশের মানুষের সঙ্গে, সবার সঙ্গে। দেশ সরকারের কাছে আমার কিছুই চাবার নাই। রুম ভাড়া দিয়ে থাকতে হয়। আমার বাড়িতে ঘর বাড়ি ভাঙ্গা চূড়া এগুলো মেরামত করতে পারি না পয়সার অভাবে, তাই থাকার ব্যবস্থা নাই। আমার যদি কোনো জায়গায় থাকার ব্যবস্থা হইতো এই এলাকায় হইলে আরো ভালো হয়। তাহলেই আমার সরকারের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো আর কি। জীবনযুদ্ধে পরাস্ত মোহন সরকারের জন্মই যেন আজন্ম পাপ। আর্থিক সংকটে জর্জরিত মোহনকে যুদ্ধ চালিয়ে নিতে হচ্ছে প্রতিনিয়ত। সেই সাথে ভাড়া বাসায় থেকে পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। সরকারের আর্থিক সহযোগিতা পেলে মোহন সরকারও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, এমন প্রত্যাশা স্থানীয়দের।